গরিব হয়ে জন্ম নিছেন এটা আপনার দোষ না, কিন্তু আপনি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করেন এটা হবে আপনার দোষ, আপনার ভুল। এই দুনিয়াটা হচ্ছে একটা যুদ্ধের ময়দান, এখানে জীবন যুদ্ধে আপনার জয়ী হতে হবে। আর জীবন যুদ্ধে জয়ী হতে হলে আপনার অবশ্যই টাকা ইনকাম করতে হবে, অঢল টাকা থাকতে হবে। দুনিয়াতে তারাই সুখী যাদের পকেটে অনেক টাকা, যাদের ব্যাংক ব্যালেন্স অনেক। যারা কিনা বলে যে টাকা দিয়ে সুখ শান্তি কিনা জানা, আমি শুধু তাদেরকেই বলবো আপনি শূন্য পকেটে একদিন বাসা থেকে বের হয়ে দেখেন, আপনাকে দুনিয়ার কেউ জিজ্ঞাসা করবে না আপনি দুপুরে খাইছেন কিনা, রাতে খাইছেন কিনা, কেউ জিজ্ঞাসা করবে না। কিন্তু আপনার পকেটে যদি টাকা থাকে, আপনার কাছে যদি অঢল সম্পদ থাকে, অবশ্যই আপনার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, মা বাবা সবাই আপনার খোঁজ খবর নিবে প্রত্যেকদিন কন্টিনিউ। তো আমি বলবো এই দুনিয়াতে বাঁচতে হলে আপনার অবশ্যই টাকার প্রয়োজন আছে। আপনারা পরিশ্রম করতে থাকেন, ইনশাল্লাহ একদিন না একদিন আপনারা সফল হবেন। গরিব হয়ে জন্ম নিছেন এটা আপনার দোষ না, কিন্তু আপনি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করেন এটা হবে আপনার দোষ, আপনার ভুল। এই দুনিয়াটা হচ্ছে একটা যুদ্ধের ময়দান, এখানে জীবন যুদ্ধে আপনার জয়ী হতে হবে। আর জীবন যুদ্ধে জয়ী হতে হলে আপনার অবশ্যই টাকা ইনকাম করতে হবে, অঢল টাকা থাকতে হবে। দুনিয়াতে তারাই সুখী যাদের পকেটে অনেক টাকা, যাদের ব্যাংক ব্যালেন্স অনেক। যারা কিনা বলে যে টাকা দিয়ে সুখ শান্তি কিনা জানা, আমি শুধু তাদেরকেই বলবো আপনি শূন্য পকেটে একদিন বাসা থেকে বের হয়ে দেখেন, আপনাকে দুনিয়ার কেউ জিজ্ঞাসা করবে না আপনি দুপুরে খাইছেন কিনা, রাতে খাইছেন কিনা, কেউ জিজ্ঞাসা করবে না। কিন্তু আপনার পকেটে যদি টাকা থাকে, আপনার কাছে যদি অঢল সম্পদ থাকে, অবশ্যই আপনার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, মা বাবা সবাই আপনার খোঁজ খবর নিবে প্রত্যেকদিন কন্টিনিউ। তো আমি বলবো এই দুনিয়াতে বাঁচতে হলে আপনার অবশ্যই টাকার প্রয়োজন আছে। আপনারা পরিশ্রম করতে থাকেন, ইনশাল্লাহ একদিন না একদিন আপনারা সফল হবেন। গরিব হয়ে জন্ম নিছেন এটা আপনার দোষ না, কিন্তু আপনি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করেন এটা হবে আপনার দোষ, আপনার ভুল। এই দুনিয়াটা হচ্ছে একটা যুদ্ধের ময়দান, এখানে জীবন যুদ্ধে আপনার জয়ী হতে হবে।